আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাব সাভার সিটি শোর। এনজয় দ্য ব্লগ। পুরো বাস খালি, 2-3 জন মানুষ আছে শুধু, আর আমরাই। মামা সাবানের ভাড়া কত? স্মৃতিসৌধ আজকে বন্ধ, তাই আমরা আজকে ফ্যান্টাসি কিংডম যাব। এসে দেখি স্মৃতিসৌধ বন্ধ, তাই আমরা এখন ফ্যান্টাসি কিংডম যাব। 3 hours later. আমরা চলে এসেছি ফ্যান্টাসি কিংডম। একটু পরে আমরা ঢুকবো। এখন আমরা কিছু খাবো আগে। আমার আব্বু টিকিট কাটছে, 3 জনের 1500 টাকা টিকিট লেগেছে আমাদের। অন্যান্য প্যাকেজও আছে, শুধু ইন্ডিভিজুয়াল প্যাকেজ, এগুলো সবই 1590, 1200। এই যে 3টা টিকিট কাটা হয়ে গেছে, আমরা 3 জন মানুষ ঢুকবো, তাই 3টা টিকিট কেটেছি। এখন ভিতরে সিনটা এনজয় করবেন শুধু আপনারা। এখন আমরা চলে এসেছি ফ্যান্টাসি কিংডম। আমাদের সবার হাতে একটা করে বেঞ্চ। এই দেখেন, আমরা বড় স্মৃতিসৌধ দেখতে পারি না, কি হয়েছে? ফ্যান্টাসি কিংডমের মধ্যেও মিনি স্মৃতিসৌধ আছে। এই দেখুন মিনি রোলার কোস্টার। এদিকে ওই যে রেসিং কার্ট আছে, গো কার্টগুলা। ওই যে নৌকার মতো, এই যে বোট, প্যাডেল বোট। আব্বু আমি এখান থেকে একটা ছবি নিই। এদিকে কনসার্ট বা পিকনিকের জন্য খালি জায়গা আছে। এই যে প্যাডেল বোট স্টেশন, এটা হলো প্যাডেল বোট, এদিক দিয়ে চালানো যায়। এখন এই জায়গা অনেক থিমগুলো অনেক ভালো, অনেক সুন্দর, বিউটিফুল জায়গায় এসেছি আমরা। আপনারাও আসতে পারেন।
এখানে রেসিং ট্রেক এটা। আর রেসিং এর এটা বেশি বড়। যেটা হলো বাম্পার বোর্ড। এই যে দেখেন রোলার কোস্টার, বাংলাদেশের সবচেয়ে বড় রোলার কোস্টার এটা। পুরা একটা জুড়ে রোলার কোস্টার। ওই দেখুন এটা হলো মিনি টপ স্পিড। ওই দেখো একজন রোলার কোস্টার এখন ছাড়বে। রোলার কোস্টার আপনাদেরকে দেখাই। এখন আমরা ভোটেজ টানেলে ঢুকবো। সম্মানিত সকল দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করছি আমাদের পার্কে আপনাদের জন্য আরামদায়ক মাসাজ চেয়ারের সুব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা এই ওইখানে বসছি Welcome to all of them. স্পেস কার এদিক থেকে আওয়াজ আসে। স্পেস কার এটা ঘুরে নাসা স্যাটেলাইট স্পেস। এই দেখেন এটা কেমন জিয়া দুঃখ আমার থাকে। এই দেখুন ইলিউশনটা। এই যে এদিকে সোলার সিস্টেম সকল কিছু দেখানো হয়েছে। এদিকে পেলাম এখন এই যে দেখেন রোলার কোস্টার। এটা কি ম্যাজিক কার্পেট? ওই যে এমনি এমনি ঘুরবো। এটা শুধু ওই যে উপরে এমনি এমনি ঘুরবো। ভিতরে অনেক সুন্দর ছিল। আর ওদিকে টর্নেডো 360 পিছে হ্যান্ডব্যাগের সাহায্যে আমরা ফ্রিতে আইসক্রিম পেয়ে গেলাম। রোলার কোস্টার পিছে হলো রোলার কোস্টারের ফিল পাবো আমরা এখন। ফিল পাবো আর খাবো। ওই যে ওটা খেলবো। ওই যে ওইটা চলবে।
ও মানুষটা কত বড়। আপনারা সকলে আমন্ত্রিত, ধন্যবাদ। এই যে জায়ান্ট ডিসপ্লে আছে। ওই যে। এটা ওই রোলার কোস্টার টাইপের। ও পানি দিয়ে কেমনে আসে? এখন আমরা রোল আর ফ্রেঞ্চ পিৎজা খাবো। এই যে ফ্রেঞ্চ পিৎজা আর ভেজিটেবল রোল, সাথে দুটো সস। নাও বাংবো। সরি এটা চিকেন রোল। এই যে এটা এখন আমরা ভাগ করে খাবো। জোকার। আমি একজন বন্ধুকে ম্যাজিকটা শিখিয়ে দিব। ম্যাজিক দেখতে যতটা আনন্দের, শিখতে তার চেয়ে বেশি আনন্দের। তাহলে প্রথমে ম্যাজিকটা দেখাই। আজ থেকে 500 বছর আগে চীনের এক প্রাচীন মন্দিরে এক পাগল এই ম্যাজিকটা আবিষ্কার করেছিল। সেই পাগলটা এরকম কিছু রিং নিয়ে খেলা করতে করতে ম্যাজিকটা আবিষ্কার করেছিল। সে পাগলটা দুটো রিং নিয়ে ভালো করে দেখিয়ে নিচ্ছি। দুটো রিং নিয়ে এভাবে দৌড়া দিল। আর একটা সময় দেখা গেল দুটো রিং এর মাঝে একটা সম্পর্ক তৈরি হয়েছে। ঠিক এরকম। এটা কিভাবে হয়েছিল পাগলটা জানে না, তাই পাগলটা কৌতূহল বশত আবার এভাবে দৌড়া দিল। আর একটা সময় দেখা গেল দুটো রিং এর মাঝে যে সম্পর্কটা ছিল সেটা সেপারেট হয়ে গিয়েছে। এটা কিভাবে হয় তা বলতে পারবো না, পাগলটাও জানে না। তাই পাগলটা না জানলেও আমি পাগলটার কাছ থেকে শিখে নিলাম। আমি যখন শিখেছিলাম তখন ছিল অনেক বেশি সহজ। ঠিক এরকম। আসলে দুঃখিত, আমি তার সেই পাগল নই। আমি পাগলটার কাছ থেকে মন্ত্রটা শিখে নিলাম। মন্ত্রটা হচ্ছে অ্যাব্রাকা ড্যাব্রাকা ইলিগিলি হটাস ফোকাস। যখন আমি মন্ত্র পড়ে চেষ্টা করি কোনো শব্দ ছাড়াই ম্যাজিকটা হয়ে যায়। আর এটা কিভাবে হয় তা বলতে পারবো না, শুধু এতটুকু জানি আমি যদি রিংটাকে এভাবে দৌড়িয়ে দিই তাহলে খুলে যায় আর এরা এক হয়ে যায়। আর এই তিনটা রিং একসাথে নিলেই হয় দ্য বিগেস্ট চাইনিজ থ্রি লিঙ্কিং রিং। সব একটা জোরে করতালিকের জন্য। Who want to learn this magic? আমি এটা একজনকে শেখাবো। কে শিখতে আগ্রহী? আপনি স্যার এই পাশে ফিরে আছে, চলে আসুন। এই পাশ দিয়ে আসতে পারেন যদি আমি হেল্প করি।
হাতে হ্যাঁ স্যার এই পাশে দাঁড়াবেন প্লিজ। আপনার নাম? মিঠু। মিঠু স্যারের জন্য জোরে করতে হবে। কেমন লাগছে আমাদের গানটা শিখিয়ে দাও? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই সিম্পল। আমি যা যা করবো আপনাকে তাই করতে হবে, তাহলে ম্যাজিক হবে। পরীক্ষায় কখনো নকল করেছেন ছোটবেলায়? যারা নকল করে তারা খুব ভালো কপি করতে পারে, মানে আমি যা যা করবো তা করতে পারবে। সমস্যা নেই, আমি নকল করা শিখিয়ে দিব, যেহেতু স্কুল জীবন শেষ, নকলটার কোনো কাজে আসবে না। খুবই সিম্পল, শুধু মন্ত্র বলতে হয়। অ্যাব্রাকা ড্যাব্রাকা ইলিগিলি হকাস ফোকাস চলে যায়। অ্যাব্রাকা ড্যাব্রাকা ইলিগিলি হকাস ফোকাস চলে যায়। মানে এর চেয়ে সহজ ম্যাজিক আর হয় না। আমি আপনাকে শেখাচ্ছি কারণ আমি টিচার হিসেবে অনেক ভালো, আমি খুব ভালো শেখাতে পারি। আমি যা যা করবো আপনি তা করবেন। আমি যদি গান হাত উপরে নিই আপনি কি করবেন? ভেরি গুড। আমি নামিয়ে ফেললে, আমি বা হাত উপরে নিলে, ভেরি গুড। আমি দুই পা উপরে নিলে, সরি দুই পা তো উঠবে না, দুই হাত উঠবে, কোনো ব্যাপার না। ডান পাটা সামনে রাখুন, ডান হাতটা বাড়িয়ে দিন, শক্ত করে ধরুন, আমার মতো এভাবে শক্ত করে ধরুন। ধরেছেন? এখন এভাবে ড্রাইভিং এর মতো নিয়ে নিন, দুই হাত দিয়ে নিয়ে নিন, একটু ড্রাইভ করুন, পাটাকে সোজা করুন, একটু দাঁড়ান, ড্রাইভ করছেন, একটু বসুন, একটু দাঁড়ান, একটু বসুন, একটু দাঁড়ান, কোমরটাকে ঘুরিয়ে দিন। বেলি ডান্সের জন্য একটা জোরে দরকার হবে। আমার সাথে মন্ত্র বলুন স্যার। অবশ্যই আমার সাথে মন্ত্র বলুন। অ্যাব্রাকা ড্যাব্রা ইলিগিলি হকাস ফোকাস, জোরে তিনটা ফু দিবেন, তারপর আস্তে আস্তে রিং দুটোকে আলাদা করুন। এভাবে তৈরি হয়ে গেছে আমাদের নিউ ম্যাজিশিয়ান। সবাইকে জোরে করতে হবে, তার জন্য একটু ঘুরিয়ে দিতে হবে। আর বলেছিলাম না আমি টিচার হিসেবে অনেক ভালো, আমি খুব সহজে শেখাতে পারি, কোনো ব্যাপার না। এটা হচ্ছে ম্যাজিকের সবচেয়ে সহজ অংশ। এর চেয়ে সহজ অংশ হচ্ছে রিং দুটোকে আলাদা করা। খুবই সিম্পল। সেম ভাবে পাটা সামনে রাখুন, এভাবে ধরুন, ড্রাইভিং এর মতো দুটো রিং ধরুন। স্যার আমাকে কপি করতে হবে না, হবে না। আপনি যত চেষ্টা করুন, এভাবে ড্রাইভিং এর মতো ধরুন। ধরেছেন? পাটা সামনে রেখেছেন, একটু ড্রাইভ করুন, পাটাকে সোজা করুন, আরামে দাঁড়ান, একটু বসুন, একটু দাঁড়ান, একটু বসুন, একটু দাঁড়ান, একটু বেলি ডান্স দিয়ে দিন। ভেরি গুড। এরপর রিং দুটো খুলে ফেলুন। খুলে গেছে, সবাইকে জোরে করতে হবে তার জন্য। কোথাও ভুল হচ্ছে কোনো ব্যাপার না। আমি যখন শিখেছিলাম তখন এটা অনেক ভুল হয়েছে, কোনো ব্যাপার না। ডান পাটার সামনে রাখুন, রিং দুটোকে একসাথে ধরুন, এবার একটা জোরে টান দিন। এবার হয়ে গেছে, সবাইটা জোরে করতে হবে তার জন্য। জোরে টান দিন, হয়ে যাবে, হয়ে যাবে। বিশ্বাস নেই তো, ম্যাজিকে বিলিভ করতে হয়। আমাদের অন্য কোথাও ভুল হচ্ছে, হয়তো আমরা হয়তো ভুলটা ফাইন্ড আউট করতে পারছি না। আপনি কি মন্ত্র বলেছিলেন দ্বিতীয়বার? আসলে আমি তো প্রফেশনাল মানুষ, ভুলে ভুলে মন্ত্র মনে মনে বলেছিলাম। কোনো ব্যাপার না, আমরা মন্ত্র বলবো। বলুন অ্যাব্রাকা ড্যাব্রা ইলিগিলি হকাস ফোকাস। জোরে তিনটা ফু দিন স্যার। ফু দিতে বলছি, একটু দিয়ে বলছি। যখন জোরে ফু দিবেন তখন হবে ফোর লিঙ্কিং রিং। সবাইটা করতালি হবে আমাদের ভিডিও করার জন্য। আমি বলেছিলাম না সবচেয়ে সহজ হচ্ছে ফলো, আপনি এখানে একটা ফু দিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাভ ইউর সিট প্লিজ। ধীরে ধীরে শিখে যাবেন স্যার, একবার আমিও শিখতে পারিনি। থ্যাংক ইউ। সবাইটা জোরে করতে হবে আমাদের বন্ধুর জন্য। থ্যাংক ইউ। তিনটা বললেন ছুরি
বেশি আমরা এনে আসি যাও ঠিক আছে
আজকের ব্লগটা কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এই ভিডিওতে 5টা লাইক কমপ্লিট করে দিবেন। আসসালামু আলাইকুম।